কেন আমাদের 2 মাস আগে বললো না যে এই কোম্পানি থাকবে কি থাকবে না? মালিক বলছে আমি 200 কোটি টাকা 150 কোটি টাকা দিনা হয়েছি। লেবারদের যাতে কোনো রকম ওদেরও খুব একটা অসুবিধা না হয় সেটা তো আমাদের চিন্তার মধ্যেই। ডিবি নিউজে আপনাদের স্বাগত। এবার বন্ধ হতে চলেছে উত্তর 24 পরগনার গাইঘাটার বকচরা গ্রামের নন্দন সাহা স্টিল প্রাইভেট লিমিটেড কোম্পানি। পুজোর মুখে কর্মহীন হওয়ার আশঙ্কায় শতাধিক শ্রমিক বুধবার সকাল থেকে কারখানার গেটের সামনে শুরু করেছে অবস্থান বিক্ষোভ। শ্রমিকরা অভিযোগ করছেন, কারখানার মালিক তাদের জানিয়েছেন বাজারে কোটি কোটি টাকা দেনা, আর এই দেনার ভার সামলাতে না পেরে মালিক পক্ষ কোম্পানি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। কর্মহীনের আশঙ্কায় 1 থেকে 150 শ্রমিক কারখানার সামনে অবস্থান বিক্ষোভ শ্রমিকদের। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার বৈকারা এলাকার নন্দন সাহা স্টিল প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা গোডাউনের গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন বুধবার সকাল থেকে। তাদের দাবি, বেশ কয়েক মাস ধরে ঠিকমতো কাজ হচ্ছে না। হঠাৎ করে অনেক শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে আর্থিক সংকটে পড়ছেন তারা। কাজ না হওয়ার বিষয় নিয়ে মালিকের সঙ্গে কথা বলতে গেলে মালিক তাদের জানিয়ে দেন তিনি কোটি কোটি টাকা দেনা হয়ে পড়েছেন। শ্রমিকদের আরও দাবি, মালিক তাদের জানিয়ে দিয়েছেন তাদের আর কাজ নেই। পরবর্তীতে কাজের দাবিতে গোডাউনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তারা বলছেন, সামনে পুজো, তার উপর আবার বিভিন্ন জায়গা থেকে লোন তোলা রয়েছে। এই পরিস্থিতিতে কাজ হারালে ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। তারা চাইছেন হয় মালিক পক্ষ তাদের কাজ দিক, না হয় এককালীন কিছু টাকা দিক, যাতে অন্য কাজ খোঁজা পর্যন্ত তারা চলতে পারেন। গোডাউনের ইনচার্জ শিবদাস সাহা বলেন, কোম্পানি একটা সমস্যার মধ্যে দিয়ে চলছে, আমরা সেইটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু কাজ যে একদম বন্ধ হয়ে গেছে এমনটাও নয়, এখনও কাজ আছে। আমরা চেষ্টা করছি সেটা যেন চলে। শ্রমিকরা আমাদের পরিবারের বাইরের কেউ নয়, যা হবে তাদের সঙ্গে আলোচনা করেই হবে। ওদের যাতে কোনো সমস্যা না হয় সেটাও দেখার আশ্বাস দেওয়া হয় শিবদাসবাবুর পক্ষ থেকে। ব্যাপারটা হচ্ছে, কোম্পানি তো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা চলছে, আমরা চেষ্টা করছি তার থেকে ওভারকাম করার। এখন যেটা ওরা দাবি দেওয়া করছে সেটার মধ্যে আমরা আমাদের কোম্পানির থেকে চেষ্টা করছি যে যদি কোনো কিছু তাদের করা সম্ভব হয়, কিন্তু কাজ একদম বন্ধ হয়ে গেছে এরকম নয়, এখনও 7-10 দিনের কাজ রয়েছে, যে কাজ চলবে, এবং আমরা চেষ্টা করছি যাতে এই কাজটা কন্টিনিউ থাকে, এবং ভবিষ্যতে যদি কোনো কিছু করতে হয় সেটা ওদের কনফিডেন্সে নিয়েই আমরা করব। ওরা আমাদের ফ্যামিলির বাইরে কেউ নয়, আমরা টোটালি একটা ফ্যামিলি। লেবারদের যাতে কোনো রকম ওদেরও খুব একটা অসুবিধা না হয় সেটা তো আমাদের চিন্তার মধ্যেই আছে। সবার কথা বলবো, আমরা তো ওরা ফ্যামিলি মেম্বার, ওদের সঙ্গে কেন কথা বলবো না? আমরা সকাল থেকে কথা বলছি ওদের সঙ্গে, এখনও কথা বলবো, ওদের সারাক্ষণই ওদের সঙ্গে কথা বলবো, যতক্ষণ সমস্যা থাকবে নিশ্চয়ই কথা বলবো। কর্মহীন হওয়ার আশঙ্কায় আশঙ্কিত শ্রমিকরা কি বলছেন শোনাবো আপনাদের। দাদা, অসুবিধা হচ্ছে, আজ 10-15 বছর ধরে এখানে কাজ করছি। আমি একটা গাড়ির খালাসি, আজকে এই গাড়ি, কালকে ওই গাড়ি, পরশু দিন এই গাড়ি। আমাদের যত ভাই ব্রাদার রয়েছে তাদের নিয়ে আমরা এখানে কাজ করে খাচ্ছি। আজ সোমবার দিনকে সকালবেলায় এসে বলছে 10টা গাড়ির ড্রাইভার খালাসিদের কাজ নেই, তোমরা বাড়ি চলে যাও। না না, আমাদের কোনো নোটিশ দেয়নি। আমার একটাই দাবি দাদা, কেন আমাদের 2 মাস আগে বললো না যে এই কোম্পানি থাকবে কি থাকবে না? তাহলে পরে বলতে পারে যে ভাই তোদের কোম্পানি থাকবে না, তোরা 2 মাস আগে যদি বলতো তোরা কাজ দেখে নে, তাহলে আমরা নিশ্চয়ই কাজ দেখে নিতাম। আমাদের আজও জানানো হয়নি যে এই কোম্পানি থাকবে কি না থাকবে। আর আজকে আমাদের মালিক তিনি এসে বলছে যে আমি হাত স্যালেন্ডার করে দিচ্ছি। এটা কি সম্ভব কোনো দিন? মালিক বলছে আমি 200 কোটি টাকা 150 কোটি টাকা দিনা হয়েছি, প্রতি বছর 100 কোটি টাকা করে দিনা হয়, আমি এই 5 বছরে 500 কোটি টাকা দিনা হয়েছে। আমরা মেনে নিতে পারি না, কারণ আমরা যখন নাকি গাড়ি নিয়ে নানান দিক যাই, সেখান থেকে আমাদের মালপত্র পর্যন্ত তুলে নিয়ে আসে। রাত 3টার সময় আমি বাড়ির থেকে আসি, আসার পরে সেই রডটা খালি করার পরে আবার আমার উজান মাল নিয়ে আসে। আজকে মালিক বলছে জানিস আমার এইখানে গাড়িতে প্রতিদিন 1000 টাকা লস। তাহলে আপনি 5 বছর আগে আমাদের কেন জানাননি? এবং যখন নাকি আমরা মাইনে বাড়াতে যাচ্ছি, আমাদের লেবাররা মাইনে বাড়াতে যাচ্ছে, একটা জলের কল পর্যন্ত নেই। পায়খানা বাথরুম যদি বলি ঠিক করতে ঠিক করবে না। এটা হচ্ছে নন্দন সাহা প্রাইভেট লিমিটেড কোম্পানি, স্টিল প্রাইভেট কোম্পানি। এখানে হচ্ছে টাটা রড আসে জামশেদপুরের থেকে, উনি 3টে জেলার ডিস্ট্রিবিউটার, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, 3টে জেলায় রড নিয়ে যায়।
আমরা এখন চাইছি দাদার কাছে আমাদের কাজ দিক, আর না হলে আমাদের সামনে পুজো, বাল বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, না হলে আমাদের কিছু অর্থের ব্যবস্থা করুক। আমাদের যে মাসে আমরা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি, মাস আমাদের ক্যাজুয়ালি কাজ, আমাদের মাস মাইনে নেই কোনো, কিন্তু আমাদের সেই রোজ হিসাব করে আমাদের মাসে 3 মাসের আমাদের অন্তত অর্থ আমাদের দিই। আজকে মালিক বলছে আমি দেওয়ালা হয়ে গেছি, আমি কোনো দিক থেকে আর কিছু করতে পারবো না, তোমাদের মতন তোমরা কাজ খুঁজে নাও, ব্যবস্থা করে নাও। সেটা কোনো টাইম দিনই, আজকেই জানালো আমাদেরকে।